আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 17 আগস্ট 2024। মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে যে মিয়ানমারের রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের লক্ষ্যবস্তু করা হচ্ছে। মায়ানমারের রোহিঙ্গা জাতিগত সংখ্যালঘু 2016 সালে দেশটির সেনাবাহিনীর দ্বারা গণহত্যা ও নিপীড়নের নৃশংস অভিযানের শিকার। মানবাধিকার গোষ্ঠীর মতে আবারও মারাত্মক জাতিগত নির্মূলের তরঙ্গের শিকার হচ্ছে রোহিঙ্গারা। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন এই সপ্তাহে এবং জান্তা বাহিনী উভয়কেই অভিযুক্ত করে একটি প্রতিবেদনে বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী এবং বিরোধী আরাকান আর্মির নৃশংসতার শিকার হচ্ছে জাতিগত রোহিঙ্গা এবং রাখাইনের বেসামরিক নাগরিকেরা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাপক অগ্নিসংযোগ এর শিকার হচ্ছে রোহিঙ্গা এবং অন্যান্য বেসামরিক নাগরিক। উভয় পক্ষই ঘৃণাত্মক বক্তৃতা, বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ এবং ব্যাপক অগ্নিসংযোগ ব্যবহার করে মানুষকে তাদের বাড়িঘর ও গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে, জাতিগত নির্মূলের ভীতি বাড়াচ্ছে। আরাকান আর্মি দ্বারা বিতর্কিত সাম্প্রতিকতম একটি ঘটনায় রোহিঙ্গা অধিকার অনুসারে 5 আগস্ট মিয়ানমার থেকে পালানোর চেষ্টা করার সময় একটি ড্রোন এবং আর্টিলারি হামলায় বহু শিশুসহ বহু মুসলিম রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। রাখাইন রাজ্যের মংডু শহরে সহিংসতা থেকে বাঁচার লক্ষ্যে রোহিঙ্গা পরিবারগুলি নাফ নদীর তীরে বাংলাদেশে পাড়ি দেওয়ার সুযোগের অপেক্ষায় ছিল, যখন তারা আরাকান আর্মি দ্বারা লক্ষ্যবস্তু হয়। একই দিনে কিছু রোহিঙ্গাকে নদী পার করে বাংলাদেশে নিয়ে যাওয়া একটি নৌকা ড্রোন হামলার সম্মুখীন হয় বলে জানা গিয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী আরো 2টি ওভারলোড নৌকা ডুবে গিয়েছে বলে জানা গিয়েছে। এতে অধিকাংশ যাত্রী ডুবে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এর হামলার ফলে 200 জনেরও বেশি রোহিঙ্গা মারা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার ছবি দৃশ্যত ঘটনার পরপরই শুট করা হয়েছে। দুই দেশের মধ্যে সীমান্ত চিহ্নিতকারী নদীর তীরে পুরুষ, মহিলা এবং শিশুদের মৃতদেহ ছড়িয়ে আছে। বাংলাদেশি সরকারি কর্মকর্তারা 8 আগস্ট বলেছেন যে তারা শাহপরী দ্বীপের কাছে নাফ নদীতে অন্তত 34টি লাশ ভাসতে দেখেছেন। তারা 3 দিন আগে কথিত এর হামলায় নিহতদের মধ্যে কয়েকজন বলে ধারণা করা হচ্ছে। ইউনাইটেড লিগ অফ আরাকান আর্মি 7 আগস্টের এক বিবৃতিতে ঘটনাটি অস্বীকার করেছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ প্রতিষ্ঠাতা রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট ন্যাসান লুইন বৃহস্পতিবার BOA-কে বলেছেন যে এপ্রিল থেকে সহিংসভাবে রোহিঙ্গা গ্রামগুলোকে টার্গেট করেছে, হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং কয়েক হাজার মানুষকে গৃহহীন করেছে। জুন মাসে মংডু শহরে সহিংসভাবে রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু করা শুরু করে। গত কয়েক সপ্তাহ ধরে তারা রোহিঙ্গা গ্রামগুলোতে ড্রোন বোমা ফেলেছে এবং কামান নিক্ষেপ করেছে। হামলা বাড়তে থাকলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন রোহিঙ্গাদেরও টার্গেট করছে যারা জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছে। লুইন বলেছেন, যিনি মংডু থেকে অনেক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছেন। মংডুতে গত সপ্তাহে শিশু ও নারী সহ অন্তত 400 জন রোহিঙ্গাকে হত্যা করেছে। 5 আগস্ট বিকেলে নাফের তীরে কয়েক ডজন বোমা ফেলে 200 জনেরও বেশি রোহিঙ্গাকে হত্যা করে। 50 বছরেরও বেশি সময় ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের নিপীড়ন ও বৈষম্য থেকে বাঁচতে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে এসেছে। কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে G3 রাইফেলগুলি সহ এক আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। এ সময় তার কাছ থেকে একটি G3 রাইফেল ও 10 রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া আসামিকে উকিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন উকিয়ার কুতুপালং 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A2 ব্লকের বাসিন্দা হাফেজ আহমেদের ছেলে সাদেক হোসেন প্রকাশ কালাপুতু, তার বয়স 24। তার বিরুদ্ধে উকিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলেও উকিয়া থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন। শনিবার 17 আগস্ট ভোর 5:30টার দিকে উকিয়ার কুতুপালং 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতালের পিছনে খেলার মাঠ নামক এলাকায় এ অভিযান চালানো হয়। 14 APBN এর সহকারী অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে উকিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।